एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलबी ने दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही नफ्स तौसन गश्त इल्ला जिल्लतिल नफ्स तौसन गश्त इल्ला जिल्लतिल दामन आ रहबर रासख्त गिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। सम्मानित उपस्थिति, আমার ইমানি ভাইরা, আজকের এই শুভ সন্ধ্যায় আমরা সুস্থ আছি, সবল আছি, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে আছি, সালামতের জিন্দেগি আফিয়তের জিন্দেগিতে আছি, রাব্বে কারীমের অফুরান নেয়ামতের মধ্যে ডুবে আছি। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে বলিষ্ঠ কণ্ঠে, উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে একবার আদায় করে কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে আপনাদের এখানে আসতে পারছি, আপনারাও আল্লাহর রহমতে এখানে বসতে পারছেন। আপনাদের সামনে একটা বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো। ছড়ানো ছিটানো কথা নয়, যা মনে ধরে তা নয়। একটা বিষয়ের উপর যতক্ষণই বলতে পারি, মালিক যতক্ষণ বলায়, আপনারা যতক্ষণ শুনেন, একটা বিষয়ের উপর একটু কথা বলব। বিষয়টা অফুরান, অবানন, একদিন আর এক মাস, এক বছর আর 100 বছরে এই আলোচনা শেষ হবে না। সেই বিষয়টা হলো একত্ববাদ। একত্ববাদ কি জিনিস? যাকে বলে উলুহিয়ত।
আরবি ভাষায় বলা হয় উলুহিয়ত। এই উলুহিয়ত শব্দ থেকে ইলাহু, যে জিকিরটা আমরা এতক্ষণ করলাম, লা ইলাহা, কোন ইলাহ নাই, এই ইলাহ সম্পর্কে আলোচনাকে একত্ববাদের আলোচনা বলে। দোস্ত, একটা নোট শোনেন। অনেক মানুষ ইবাদত করতেছে, কিন্তু তার একত্ববাদের উপর বিশ্বাস আজও হয় নাই। সে একত্ববাদ বুঝেও না, জানেও না, মানেও না, কিন্তু নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, জিকির করতেছে, তাসবিহ পড়তেছে, তাহলিল করতেছে, তাহাজ্জুদ করতেছে, আওয়াবিন করতেছে, ইশরাক করতেছে, চাষ করতেছে, কিন্তু মানুষটার ওয়াহদানিয়ত অর্জন হয়নি। মানুষটার একত্ববাদ অর্জন হয় নাই, একত্ববাদের জ্ঞান তার নাই, একত্ববাদের বুঝ তার নাই, একত্ববাদ বুঝার জন্য কারো কাছে যায় নাই, একত্ববাদ সে অর্জন করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে সূরা কাহফের শেষ অংশে বলেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কুরআনুল কারীমের মধ্যে 6666 বা 60 আয়াত আছে, মাত্র 550 আয়াত শরীয়ত, মাত্র এই 6500 আয়াত থেকে মাত্র 550 আয়াত শরীয়ত। এর মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার, ধর্ম, ব্যবসা বাণিজ্য, লেনা দেনা, আদান প্রদান, সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবী, সব মাত্র 550 আয়াত। আর বাকি আয়াতগুলো কি? 6000-এর উপরে যে আয়াতগুলো শুধু একত্ববাদের আলোচনা, ওয়াহদানিয়তের আলোচনা, তিনি যে এক, এটার আলোচনা, লা শারীকা লাহ এটার আলোচনা, তার কোনো অংশীদার নাই। জি, ইলাহ আমরা বলি আল্লাহ। এই আল্লাহ শব্দটা মূলে আরবি ভাষা না। কাজী বাইজাবি রহমাতুল্লাহি আলাইহির মত হলো এটা সুরিয়ানি ভাষা। আল্লাহ শব্দটা আসলে ছিল লাহু, এর শুরুতে আলিফ লাম বাড়াইছে, লামকে লামের মধ্যে ইদগাম করছে, আল্লাহ হয়ে গেছে। এগুলো আলেমরা বুঝবে। আল্লাহ কাকে বলে? আল্লাহ নিজে তার পরিচয় দেওয়ার জন্য আল্লাহর কিতাবের মধ্যে অনেক ভাবে আলোচনা করছে। আল্লাহ কে? তিনি কি? তিনি কেমন? এগুলো বুঝার জন্য তার 99টা নাম কোরআন শরীফে আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমান আর-রাহিম আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির
আল খালিকুল বারিউল মুসাব্বির আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজ আল বাসিতুল খাফিজ আর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামু আল আদালুল লাতীফুল খবীরুল হালিমুল আলী আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল মুতাআলিয়্যু আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুউর রাউফু মালিকুল মুলকি যুল দালালি ওয়াল ইকরামিল মুকসিত আল জামিউল গনিয়ুল মুগনিয়ুল মু'তিয়ুল মানিউদ দারুল নাফিউন নূরুল হাদি আল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সবুর। তার নাম আল্লাহ। এই ৯৯টা গুণ যার মধ্যে আছে তার নাম আল্লাহ। ইয়ার এক একটা গুণ নিয়ে যদি আপনি ১ বছর ধরে সাধনা করেন, রিয়াজত করেন, মুশাহাদা করেন, চিন্তা ভাবনা করেন, ফিকির করেন, তাহলে আপনার ৯৯ বছরের দরকার। আসলে তার একটা নামের মধ্যে কি লুকায়িত কেউ ১ বছরে পারবে না, কেউ ১০০ বছরও পারবে না। আসল কথা কি তাকে বুঝেই যাবে না, আসল কথা কি তাকে চিনেই যাবে না, আসল কথা কি তাকে ধারণ করাই যাবে না। সে আমার শক্তির ব্যাপারে, তিনি আমার মধ্যে ৫টা শক্তি দিয়েছেন। একটা শক্তি আমি ধরতে পারি, আরেকটা শক্তি জিহ্বায় স্বাদ নিতে পারি, আরেকটা শক্তি নাকে গন্ধ নিতে পারি, আরেকটা শক্তি আমি কানে শুনতে পারি, আরেকটা শক্তি চোখে দেখতে পারি। এই পঞ্চশক্তির বাহিরে সে আমার পঞ্চশক্তির বাহিরে থেকে আমাকে পরীক্ষা করবার চায়। আমাকে একটা আকল দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিবেচনা দিছে। যে বিবেক বুদ্ধি দিয়ে আমি সংসারের পিছনে হরদম হর ঘড়ি দৌড়াইতেছি। আমার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, চাই আরো চাই, আরো চাই, আকল দিয়ে দৌড়াই। এই আকলের গাড়ি দিয়ে দৌড়াইতেছি। আসলে আকলটা দিছে এই দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য না, আকল দিছে তারে একটু সম্মান করার জন্য। কিন্তু আকল দিয়ে তাকে সম্মান করি নাই। আমার সামনে দুনিয়া সাজায় রাখছে, এই সাজানো দুনিয়ার পিছনে আমি এমন ভাবে ছুটছি যেন পাগলের পালা। মনে হচ্ছে আমার জীবনের স্বাদ আর সাধনা, আমার জীবনের সব কিছু দুনিয়া। আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা দিন সারাটা রাত সর্বক্ষণ আমি দুনিয়া দুনিয়া করে ঘুরতেছি। আমার যত কথা, আমার যত আলোচনা, আমার যত চিন্তা, আমার যত ভাবনা, আমার যত কর্মকাণ্ড আছে, সর্বকিছুর অন্তরালে লুকায়িত আছে দুনিয়া, আর কিচ্ছু না। যে দোস্ত ওই যে বললাম, যে নামগুলো আপনাদেরকে শোনাইলাম তার সিফতি নাম, এই নামগুলো সম্পর্কে আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৯৯টা নাম যার মুখস্থ আছে এবং সে দিন একবার করে পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কথা দিচ্ছে, ওই মানুষটাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো দেখেন, বহুত শিখছি, অনেক জানছি। আমার জমিনের দলিল বুঝি, বায়া দলিল বুঝি, নকশা বুঝি, পর্সা বুঝি, খতিয়ান বুঝি, ডাক নাম্বার বুঝি, খারিজা বুঝি, একমাত্র পারলাম না ৯৯টা নাম মুখস্থ করতে। চেষ্টাও করি, দরকারও নাই, প্রয়োজনও নাই, আমার টাকার দরকার। এই কথাটা আমাকে মিস্টার ইবলিসে বুঝাইছে যে আমার টাকার দরকার। আর আমিও এমন ভাবে ব্যস্ত হয়েছি, মনে হয় যেন আমি আখিরাত ভুলে গেছি, মনে হয় আমি মরণ ভুলে গেছি, মনে হয় আমার মরণ কোনোদিন হবেই না। হ্যাঁ, নফাতুল আরব নামে একটা কিতাব আছে,
ওইটার মধ্যে মাওলানা এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি লিখছেন, এক ব্যক্তি রাস্তাটা যায় আর চিল্লে চিল্লে কয়, যাদের লাগল পায় তারে তো ভাই একটা কথা শুনছেন। কি কথা? কয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে। আর ইমা দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাতের দায়িত্বে ছিলেন, তিনি লিখছেন, রাস্তা যারে পায় তারেই বলে, ভাই আসসালামু আলাইকুম, শুনেন শুনেন, দায়িত্ব দাঁড়ান। কি হয়েছে ভাই? আজরাইল না মরে গেছে। তো যারে কয় হয় একটা থাপ্পড় মারে কইছে, ঠিক আছে, মাথা নষ্ট হয়েছে। আজরাইল তো মরবে ঠিক আছে, কিন্তু সবার পরে সবার মরণ শেষ। মানব দানব ফেরেশতা সবার মরণ শেষ, এমনকি জিবরাইলের মরণও শেষ। তখন আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা, আজরাইল আমার জগতে আর কি আছে? আজরাইল বলবে, আল্লাহ তুমি আছো আর আমি আছি, তো তোমারও তো মরতে হবে। কি আল্লাহ আমারও মরতে হবে? হ্যাঁ, মরো, তুমি মরো। যাক, ওই দিকে যাচ্ছি না। আজরাইল মরবে, কিন্তু এক বেটা রাস্তায় হাঁটে আর বলে আজরাইল মরে গেছে, যায় পায় ওই থাপ্পড় মারে, যায় শোনে ওই থাপ্পড় মারে। তো একজন জ্ঞানী মানুষ, সবার তো আর মেজাজ গরম থাকে না। আল্লাহর জমিনে কিছু মানুষের মেজাজ ঠান্ডা আছে, সবই গরম না, কিছু নরমও আছে। বুঝের মানুষ নাই বুঝি? আরে দুই সাইডে আছে, যদিও ওদেরকে কেউ লয় না, গনে না। এক ঠান্ডা মানুষ কইছে, ভাই আসসালামু আলাইকুম, খবর শুনে যান। কি খবর? তো ভাই আজরাইল মারা গেছে। কই কই কেমনে রে? তুই কেমনে খবর কইলি? তো ভাই খবরটা কেমনে পাইছি? আমার এক বন্ধু একটা জায়গা বাড়াইছে। আমার বন্ধু একটা জায়গা বাড়া লইছে 99 বছরের জন্য, বলছে 500 বছরের জন্য। যদি আজরাইল না মরতো তো 500 বছরের জন্য জায়গা বাড়া লইছে কি করতে? ঠিক, আসলে তুই একটা জ্ঞানী মানুষ, তোর চিন্তা ভাবনা অনেক করতে, তাহলে ওর মনের কথাটা একজনই বুঝছে। ওর মনের কথা একজনই বুঝছে, বাকিটা শুধু থাপ্পড় দিছে। আমাদের সমাজটাই থাপ্পড়ের মতো সমাজ। ভালো কথা বলবেন, আসল কথা বলবেন, কথার ভিতরের কথা বলবেন, থাপ্পড় খাইবেন। কথার ভিতরের কথা বললে থাপ্পড় খাইবেন, থাপ্পড় ছাড়া কিচ্ছু নাই কথা। একটা থাপ্পড়ের কথা কই, আমরা হুজুরে নামাজ পড়াইছে না, আমি একবারও তাসবিহ 3 বার করতে পারি না। এগুলাকে নামাজ বলে না, এগুলা তামসা। আল্লাহু আকবার। আমি তাশাহুদ পড়তে পারছি, দুরূদ শরীফ পড়ার সময় হয়নি, এর আগে আসসালামু আলাইকুম। এই নামাজ? রাসূল তো বলছে নামাজ হলো তোর মেরাজ। জি, এই কথা কইলে থাপ্পড় বাড়ায় আমার একটু বল। তো আমি দিকে দাওয়াত দানছিলাম, এরকম আমার বদনাম কইতে কত না বেটা? হ্যাঁ, দরা বইরা গেছে সাসায় রঙ্গিলা জালে, আমরা আইনা 10 কে বাড়াই গেছে। এতগুলো মানুষের সামনে কয়ে গেছে আমার নামাজ বলে শর্টকাট। জি, এই নামাজ পড়ার জন্য নামাজ অন্যরকম। আরে বেটা 40 জন নামাজ পড়লে দায় কত বই হয়ে যায়। আল্লাহু আকবার। তুই আজ কত বছর ধরে পড়ছস? 50, 60, 70, 80 বছর ধরে নামাজ পড়তেছ। কি হয়েছে তোর? তুই তো আজও পর্যন্ত দুনিয়া ছাড়লি না, আর যে একত্ববাদের সন্ধান ওইটি তো পাইলি না। কেন? নামাজ হয় না। নামাজ শিখতে হবে কারো কাছ থেকে। নামাজের মুরব্বী লাগবে, নামাজের একজন মুর্শিদ লাগবে,
তার কাছ থেকে নামাজ শিখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু বকর না আব্দুল্লাহ, তিনি বলেন আমি তো নামাজ শিখছি আমার বাবা আবু বকরের কাছে, আমার বাবা নামাজ শিখছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও বেটা তুই নামাজ শিখছ কার কাছে? যেমন আমি নামাজ শিখছি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির শেষ খলিফা আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে। আমার জীবনে আমি 3 দিন থেকে তারপরে নামাজ শিখছি। যে কোনো মসজিদে যাই, যাওয়ার পরে দেখি কি একটা হুলস্থুল নামাজ লইয়া। আরে বাবা এই নামাজের কথা বলছি না, একটু ডক করে বলো, একটু সুন্দর করে বলো, মন দিয়া বলো, দিল দিয়া বলো, রুকু ঠিক করো, সেজদা ঠিক করো, কেরাত ঠিক করো, তাসবিহ ঠিক করো, তাশাহুদ ঠিক করো, দুরূদ শরীফ ঠিক করো, দোয়া সূরা ঠিক করো। এগুলো কি করবে? তুমি তো নাচতেছ কেন? আল্লাহ এলাহিয়তের সন্ধান পাই নাই, উলুহিয়তের সন্ধান পাই নাই, জাতে ওয়াহিদের সন্ধান পাই নাই, এক জাতের সন্ধান পাই নাই। এই জন্য নামাজের এই গতি। আমরা এখন নামাজ আর একটু সুন্দর হইতো, অন্যরকম নামাজ হইতো। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের ইলাহ এক। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক। ওয়াহিদ আহাদ সামাদ, তার কোনো শরীক নেই। এবার আসেন তো, আমরা কি তাকে ওয়াহিদ মানছি, তাকে এক মানছি, তাকে লা শারীক মানছি? যদি লা শারীক মানতাম, গায়রুল্লাহর পিছে কি আমি দৌড়াইতাম শরীয়ত ছেড়ে দিয়া? তোরেও মানি, ঠিক আছে তুই আল্লাহ, কিন্তু শুধু তুই একলা থাকবি না, আমার খেত লাগবে। এই হলো আমাদের ইমানের। তুই একলা পারবি না, আমার দোকানও লাগবে। তুই একলা পারবি না, আমার ব্যবসাও লাগবে। তুই একলা পারবি না, তুই একলা পারবি না। এটা হলো আমাদের মনের কথা। এই জন্য আজও পর্যন্ত আমরা শরীয়তকে করি নাই, শরীয়তকে আপন করি নাই, শরীয়ত কবুল করি নাই, শরীয়ত আমার ঘরে নেই নাই, শরীয়ত আমার জীবনের মধ্যে ফিট করি নাই। শুধু একমাত্র কারণ হলো কি, আল্লাহকে আল্লাহ মানি নাই। তিনি যে সব করতে পারেন, গায়রুল্লাহ কিছু করতে পারেন না, গায়রুল্লাহ কোনো দরকার নাই। তিনি যদি সাহায্য করে গায়রুল্লাহর দরকার নাই, তিনি সাহায্য করলে গায়রুল্লাহর দরকার নাই, তিনি সাহায্য না করলে গায়রুল্লাহ আমাকে কিছু করতে পারবে না, বাঁচাইতে পারবে না, খাওয়াইতে পারবে না। এই কথাটা বিশ্বাস করি। জি ইলাহ আল্লাহ এক। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক। দোস্ত, আমাদের জীবনের সন্ধানের মূল সন্ধান হলো কয়েকটা জিনিস। আমি শক্তি চাই, আমি ক্ষমতা চাই, আমি সুন্দর চাই। এগুলি হলো আমাদের মৌলিক চাওয়া। সকল শক্তির বড় শক্তি, সকল শক্তির উৎস তার নাম আল্লাহ। সমস্ত ক্ষমতার শেষ ক্ষমতা, সমস্ত ক্ষমতার শুরু ক্ষমতা আল্লাহ। সমস্ত সুন্দরের শেষ সুন্দর, সমস্ত সুন্দরের প্রথম সুন্দর আল্লাহ। আল্লাহ কি অসুন্দর? আর রূপ আছে? কেমন রূপ? কি আপনার ছেলের মতো, আপনার মেয়ের মতো, আপনার বন্ধুর মতো, আপনার সখীর মতো? আল্লাহ, তিনি জান্নাতে দেখা করবেন। একবার দেখা দিলে ৭০,০০০ বছর মানুষগুলো অজ্ঞান থাকবে।
মুসা নবী তো গেছিল দেখবার জন্য 40 জন লইয়া, সামান্য একটু ঝলক ছেড়ে দিছে রূপে, মানুষগুলো মারা গেছে, মানুষগুলো বাঁচে নাই। মুসা নবী বেঁচে আছে কিন্তু অজ্ঞান হয়েছে। মুসা নবী জ্ঞান ফিরে পাইছে, কিন্তু মুসা নবীকে পরবর্তীতে যে দেখতো তার চক্ষু কানা হয়ে যায়। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো। আল্লাহকে বলল, আল্লাহ এখন তো আমার যাই দেখে ওরই চোখ বন্ধ হয়ে যায়, আমি কি করতে পারি? তখন আল্লাহ বললেন, ওই তাজাল্লির সময় তোমার গায়ে যে চাদরটা ছিল এই তাজা চাদর দিয়ে তোমার মুখ ঢেকে রাখো, আর এই কাপড় ছাড়া দুনিয়াতে অন্য কিছু এটা তোমার এই নজর ঠিকিয়ে হেফাজত করতে পারবে না। তোমার চেহারা সামনে দিলে ওগুলো জ্বলে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ের ঘটনার পরে সবসময় চেহারা ঢেকে রাখতো। তিনি স্ত্রী একদিন বললেন, আমাকে একটু চেহারাটা দেখাও। মুসা বললেন, আমার যদি দেখো চোখ তো নষ্ট হয়ে যাবে। তিনি স্ত্রী বললেন, যদি চোখ যায় যাক, তবু তুমি স্বামী, অনেকদিন ধরে দেখি না, একবার দেখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা কাজ করো, একটা চক্ষু দিয়ে দেখো, আরেকটা চোখ হাতে দিয়ে দেখো, কারণ তোমার চোখ যে এখন নষ্ট হবে নিশ্চিত, কারণ ওই নূরের তাজাল্লি আমার চেহারার মধ্যে আছে। তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে। নষ্ট করলে একটা করো, আরেকটা রাখো। তিনি স্ত্রী এক হাতে ধরে বা আবরণ দিয়ে আর এক চোখে মুসাকে দেখলো। কি দেখলো? মুসার রূপ দেখার পর থেকে ওই চক্ষুটা নষ্ট হয়ে গেল। আরেকদিন দাবি করলো, স্বামী আমি তো তোমার আবার দেখবার চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে আবার দেখবা, চক্ষু রয়েছে একটা, দেখলে তো ওইটাও শেষ হয়ে যাবে। কয় হোক, কিন্তু কি যে রূপ দেখলাম তোমার, আমি আরেকবার দেখে আমি চোখটা নষ্ট করতে চাই। চক্ষু নষ্ট করেই ফেলবা ওটা? ওই রূপ দেখতে হবে আবার। আরে আল্লাহ না, আল্লাহ একটু নূরের তাজাল্লি ছেড়ে দিয়েছিল, মুসার চেহারার মধ্যে লেগে রয়েছে, ওইটা দেখতে চক্ষু নষ্ট হয়ে যায়। বাস, দ্বিতীয় দিন দেখার পরে এখন আর চক্ষু নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি কেমন লাগে চলতে? কষ্ট হয়, কিন্তু আমার যদি 1000 চক্ষু থাকতো, 1000 বার দেখে দেখে সবগুলো চক্ষু শেষ করে দিতাম। ও দুষ্ট, তুই যদি ওই রূপের সন্তান পাইতে কবে বাবা হয়ে যেতি? এখনো শাক গায়ে দেশ, অসম্ভব। এখনো প্যান্ট, অসম্ভব। এখনো পর্দা ছেড়ে দিস, অসম্ভব। তুই ওই রূপের সন্ধান করতে গিয়ে, ওই রূপের পাইতে গিয়ে যা করবার লাগে সব শেষ করে দিবি। আসলে ওই এলাহিয়ত, ওই উলুহিয়ত, ওই রূপের সন্ধান, ওই শক্তির সন্ধান তুই আজও পাইছিস না। পাওয়ার কারণে একত্ববাদ কবুল করে নেই নাই, তার সাথে আজও শরীক করি, এটাকে শিরকে খফি বলে। জি, তোমার শক্তি হইতো দরকার। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, হেফাজত ইসলাম করো, আরে বেটা শক্তির দরকার হলে মহাশক্তিকে ধর, তার সন্ধান কর, দেখ কি শক্তি অর্জন হয়। যেমন বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আপনারা ইতিহাস জানেন, তিনি বাড়িঘর ছেড়ে চলে গেছে। তিনি খুঁজে পাওয়া গেল নদীর কিনারায়। বাস মিলিটারি তারা বলল, বাদশাহ মহারাজ রাজত্ব ছেড়ে দেয়া এই নদীর কিনারায় বসে থাকেন, এতে কি লাভ? বলল, মহাশক্তির সন্ধান পাইছি তো, এই জন্য জাহিরি রাজ্য ছেড়ে দিছি। মহাশক্তির সন্ধান পেয়ে কি পেয়েছেন? আগে গায়ে কাপড় ছিল, এখন তো গায়ে কাপড়ও নাই, তো কাপড় দিয়ে কি করবো? তো কি পাইছেন একটু বুঝান তো।
তো কি পেয়েছি দেখবি? তো এতদিন তো আমার অর্ডার আর হুকুম তোরা শুনছ, এখন তো আমার অর্ডার সবাই শুনে। তো সবাই মানে তো এই যে পানি আছে, পানির নিচে মাছ আছে, তারাও শুনে। আমি এখন কইলে পানি ঘুরিতে ঘুরব, তো তাই নাকি মনে করতে পারবো না। বাস তিনি হাতে ছোট্ট একটা সুই ছিল, ওইটা পালাই গেছে। পালাই দিয়ে বললো, এই সাগর, এই নদীর মধ্যে যত মাছ আছে আমার সুইটি একটু তুলে দেবো না? হাজার হাজার মাছের মুখে সোনার সুই। ইব্রাহিম আদহাম বলল, ধরো আমারটা তুলে দে। একটা মাছ ডুব দিয়ে ওই লোহার সুইটা তুলে দিল। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলল, দেখছো, মহাশক্তির সন্ধান পেয়েছি, আসল শক্তির সন্ধান পেয়েছি। এতদিন যে শক্তি ছিল ওইটাও শক্তি, এখন যে শক্তি পেয়েছি এই শক্তির কাছে ওই রাজত্বের শক্তিটা কোনো শক্তি না। দোস্ত, ওই একত্ববাদের সন্ধান যারা পাইছে তারা দুনিয়ার কপালে পুষ্ট মারছে 3 বার, দুনিয়ারে তালাক দিছে 3 বার। যে কথাগুলো বলতেছি দেখেন আপনার মধ্যে আসেনি। আপনি কি দুনিয়া ছাড়ছেন না দুনিয়া ধরছেন? আপনি কি দুনিয়ারে তালাক দিচ্ছেন না দুনিয়ারে আপন করছেন? যেদিন ওই রূপের সন্ধান পাবেন, ওই মহাশক্তির সন্ধান পাবেন, ওই 99 গুণের গুণী যিনি, তার সন্ধান যখন পাবেন, তখন আপনার রং বদলে যাবে, রূপ বদলে যাবে, কথা বদলে যাবে, চেহারা বদলে যাবে, জীবন বদলে যাবে, সব অন্যরকম হয়ে যাবে। লোকে বলবো, লোকটা কি পাগল হয়ে গেল? জি, তখন একটু পাগল 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 থাকবে। কারণ সে তো দুনিয়া লয় না, সে দুনিয়া লয় না, দুনিয়ার কাছে যায় না। তো কি খায় না? খায়। যে খাইলে জীবনটা বাঁচব। কিন্তু তুই তো খাইতে খাইতে খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ না, এমন ভাবে সঞ্চয় করছ, আগামী 100 বছর খাইলেও তোর সঞ্চয় শেষ হইতো না, তারপরে তোর দৌড় থামে না। ওই দুনিয়ার জন্য তুই এমন দৌড়ান দৌড়াইতেছিস, দৌড়ের চোটে তোর নামাজ খবর নাই, রোজার খবর নাই, হ্যাঁ, ইবাদত বন্দেগীর খবর নাই, জিকিরের খবর নাই, তাসবিহ তাহলিল খবর নাই, তেলাওয়াতের খবর নাই। যাও সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়স, সূরা ফাতিহার মধ্যে অক্ষর আছে যে কয়টা ভুল আছে এর চেয়ে বেশি। একজন ভালো আলেমকে যারা কেল্লে কেরাত জানে, তার সূরা ফাতিহা শোনায় দেখেন, আপনার সূরা ফাতিহা হইছেনি? জি, এত কেন দৌড়াইতেছে? এত দৌড়াদৌড়ির কারণ হলো আসলের সন্ধান পাইনি, জাতে ওয়াহিদের সন্ধান পাইনি, জাতে ফরদে সমাদের সন্ধান পাইনি, লা শারীকা লাহ যিনি, তার কোনো সন্ধান পাইনি। সন্ধান না পাওয়ার কারণে আমি বেকুল হয়ে, বেকার হয়ে, অস্থির হয়ে দৌড়াইতেছি। দৌড়াইতে দৌড়াইতে জ্ঞান হারা হয়ে গেছি, তারপর আমার দৌড় কমে না। আরে বেটা, মালিক তো ওয়াদা দিচ্ছে, তুই নামাজ পড়, আমি গায়ে একটু রিজিক দিব। এগুলো কোরআনে আছে। আর আমি নামাজ ছাইরা দিয়ে রিজিক সন্ধান করি, রোজা ছাইরা দিয়ে রিজিক সন্ধান করি। আরে বেটা, জিকির করলে আবার কি লাগে রে? জিকির করলে এমনি পেট ভরে, জিকির করলে রোগ সারে, জিকির করলে স্বাস্থ্য ভালো হয়ে যায়, জিকির করলে ঈমান মজবুত হয়ে যায়, জিকির করলে দুনিয়ার আফাত, দুনিয়ার বালা মুসিবত আযাব গজব আল্লাহর নামের ছুটে সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, তো খবর হইছে। যে ব্যক্তির মধ্যে জিকির ঢুকছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জিসমানি, রুহানি, কলবি, দিমাগি, ঈমানি যা আছে কবে সেই দেখেছে না? কিচ্ছু না। জাকির ব্যক্তির কোনো রোগ থাকে না, জাকির ব্যক্তির কোনো সমস্যা থাকে না, সব সমস্যার সমাধান ওই
এক জাতের জিকিরের মধ্যে এক জাতের যে ডাকে তার সব সমস্যার সমাধান হয়ে গেছে। দুশ্মন কবে দুশ্মন ঠিক হয়ে যাবে? তোর নজরের চোখে দুশ্মন গুলে যাবে না, দুশ্মন থাকবে না। দুশ্মনে তোর তাসাল্লি সহ্য করতে পারবে না, কারণ তুই তো ফরদে ওয়াহিদকে ডাকাডাকি করিস। ওই জাতের সাথে যার সম্পর্ক ওর আর দুশ্মন থাকে না। যদি দুশ্মন থাকে ওর দুশ্মনে তার ডরায়। জি ভাই, ওই জাতের সন্ধান পাই নাই, ওই জাতের সাথে সম্পর্ক করেন। ওই জাতের সাথে সম্পর্ক কেমনে করা যাবে? ওইটা ঘরে বসে পারবেন না। যার ওই জাতের সাথে যার সম্পর্ক আছে ওর কাছে যান। ওর কাছে গেলে হয়তো সন্ধান পাইলে পাইতেও পারে, না পাইলে নাও পাইতে পারে। কারণ যে শক্তি হারায় গেছে, ম্যাগনেট হারায় গেছে, ওইখানে গেল আর কাছে না। শক্তি থাকতে চাও যেতে হবে। আর জাহিরি একটা শক্তি আছে যেটার নাম যৌবন। এই যৌবন থাকতে যারা সন্ধান করে তারা কিছু সন্ধান পায়। এই যৌবন চলে গেলে যারা সন্ধান করে অহেতুক দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয় না। আল্লাহ যৌবন দিছে তোমাকে এই দুনিয়া কুড়াইবার জন্য না। আল্লাহ যৌবন দিচ্ছে দুনিয়া সন্ধান করার জন্য না। আল্লাহ যৌবন দিচ্ছে দুনিয়ার পিছনে যৌবন ব্যয় করার জন্য না। আল্লাহ যৌবন দিচ্ছে আল্লাহকে খুঁজে বার করার জন্য। কারণ তোমার যেদিন যৌবন ফুরিয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, তুমি কেমনে বলতে হচ্ছে? সম্ভব হবে না। আউয়াবিন সম্ভব হবে না, এশরাক সম্ভব হবে না, চাষ সম্ভব হবে না, জিকির সম্ভব হবে না। শরীর তো ভালো না, দেহ দুর্বল হয়ে গেছে। তুমি যেইটা দিয়ে সাত সাধনা করবা ওটা তো নষ্ট হয়ে গেছে। প্রস্রাবের ধরার আগে তো প্রস্রাবখানা যাওয়ার আগে প্রস্রাব তৈরি দেয়। 40-এর পরে গতিটা এখানে এসে দাঁড়ায়। 40 গেলে যৌবন চলে যায়, পরে যেটা থাকে এটা যৌবন না। এই জন্য যাদের ওই জাতে ওয়াহিদ একত্ববাদ সন্ধান করার ইচ্ছা আছে, যৌবন থাকতে করো। যৌবন চলে গেলে আর তোমার দ্বারা কাজ হবে না। দরজাওয়ানি কোন রে আজাদ গার তুঝে মনজুর হ্যায়, চাঁদে রোজে গম সালিয়া ওমর বরফের মাসরুর হ্যায়, চাঁদে রোজে গম সালিয়া ওমর বরফের মাসরুর হ্যায়। সাথী বলছিল চেহেল সালে ওমরে আজিজত গুজাস মেজাজে তুয়ার হালে টিফলি নাগাস। বয়স তো 40 হয়েছে, তোর মেজাজ এখনো বাচ্চাদের মতনই রয়ে গেছে। কিছু বুঝলি না, জানলি না, শিখলি না, দেখলিও না। যারা দেখার তারা দেখে ফেলাইছে, যারা শোনার তারা শুনে ফেলাইছে, যারা বুঝার তারা বুঝে ফেলাইছে। আর যারা বুঝছে তাদের রূপই অন্যরকম, তাদের জিন্দিগি অন্যরকম, তাদের বন্দিগি অন্যরকম। তার নামাজ আর তোমার নামাজ একরকম না ভাইও। যে এক জাতের সন্ধান পাইছে ওর এক সিজদা, আর যারা সন্ধান পায় নাই তাদের 1 কোটি সিজদা। তারপরে করে যে মানুষটা সন্ধান পাইছে এশক মোহাম্মত লইয়া সিজদা দেয়, ওই মানুষটার একটা সিজদা আর অন্য মানুষের 1 কোটি সিজদা, তাও তার ওইটার সমান হবে না। না, হবে না। ওই মিয়া একটা মেসাল দিই, ছোট্ট একটা কথা। আপনাকে মসজিদের ইমাম সাহেব বলছে আপনাকে নাকি জিকিরের মাহফিল আছে, যদি জিকির করেন আমার কইয়েন, আমি আমার ওয়াজ ছেড়ে দেব। বাচ্চা আছে না, বাচ্চা কি জিকির করবেন? বাচ্চা আছে না, 6 মাসের বাচ্চা, তার মায় রাগ হয়ে গেছে গা বাচ্চা থুইয়া। ওই বাচ্চারে শাসিয়ে বুকে লইয়া দুধ দিলে বুঝি খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাসি দিলে খাইব, যে দিলে খাইব। কে রে? দুধই দুধ, একই দুধ। এই বাচ্চায় মা চিনি, এই জন্য চাচির দুধ খায় না, জেঠির দুধ খায় না। পাড়া পড়শি আরো 2-4 জন 10 জন জায়গা দেখেন কারো দুধ খাবে না।
6 মাসের বাচ্চাও মা চিনে। ও বেটা তোর 80 বছর বয়স হইল, আল্লাহ চিনলি না? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে কালিমাটা পড়ছি এটার নাম কালিমায়ে তাইয়্যিবা। এই কালিমায়ে তাইয়্যিবার দুইটা অংশ আছে। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশের ব্যাখ্যা হলো 550 আয়াত। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো 6000-এর উপরে আয়াত। প্রথমেই তো বলছি তো একত্ববাদের সন্ধান করেন, ইলাহের সন্ধান করেন, আল্লাহর সন্ধান করেন। সন্ধান পাবেন সময় থাকতে, যদি সন্ধান করেন সময় গেলে সাধন হবে। ওরে ভুলামন, সময় গেলে সাধন হবে না, আর মুরব্বী ছাড়া সন্ধান করতে পারবেন না। আর এমন ঘরে বৈশা থেকে জিকির কইরা আপনি সন্ধান পাবেন না। সহবত লাগবো, সান্নিধ্য লাগবো। এটা কোরআনুল কারীমের বহু জায়গায় বলা আছে। সান্নিধ্য লাগবো, সান্নিধ্য লাগবো, সান্নিধ্য লাগবো, সান্নিধ্য ছাড়া একলা একলা তুমি ওই জাতের সন্ধান পাইতো না। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।